Hey guys, welcome back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে বিএসসি সেমিস্টার 1 বোটানি ইউনিট 2 অ্যালগি এর সেলিয়েন্ট ফিচার্স অফ ফিওফাইসি এইটা আমি আজকে পড়াবো। আর এর আগে সেলিয়েন্ট ফিচার্স অফ সায়ানোফাইসি ক্লোরোফাইসি কিন্তু আমার অলরেডি ভিডিও করা কমপ্লিট, আর তাদের লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর আমি আমার এই নোটসগুলো টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্টে আপলোড করে থাকি, তোমরা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ফিওফাইসি অর্থাৎ গাঢ় বাদামি বর্ণের শৈবাল, এরা অধিকাংশই সামুদ্রিক এবং কয়েকটি প্রজাতি মিষ্টি জলে বসবাস করে। তার মানে ফিওফাইসির আরেক নাম হচ্ছে বাদামি বর্ণের শৈবাল। এদের এককোষী প্রজাতি অনুপস্থিত। এদের শরীরের গঠনটা কমপ্লেক্স প্রকৃতির, ঠিক আছে, মানে জটিল গঠন। এদের শৈবালের গঠন হেটারোট্রিকাস প্রকৃতির। হেটারোট্রিকাস কথাটির মানে হচ্ছে যাদের দুটো ফিলামেন্ট থাকে, একটা হচ্ছে প্রোস্টেট ফিলামেন্ট, আরেকটা হচ্ছে ইরেক্ট ফিলামেন্ট। এই প্রোস্টেট ফিলামেন্ট গ্রোথে সাহায্য করে বা বৃদ্ধিতে সাহায্য করে, আর এই প্রোস্টেট ফিলামেন্টের বৃদ্ধিটা হয় হচ্ছে পৃষ্ঠ বরাবর, এই রকম বৃদ্ধি হয়। আর এই ইরেক্ট ফিলামেন্টের বৃদ্ধিতে সাহায্য করে, এদের বৃদ্ধিটা হচ্ছে এই ওপর বরাবর, মানে শৈবালকে ওপরের দিকে নিয়ে যেতে সাহায্য করে এই ইরেক্ট ফিলামেন্ট। এছাড়াও ইরেক্ট ফিলামেন্টের কাজ হচ্ছে এরা শালক সংশ্লেষে হেল্প করে। তার মানে কি, এই শৈবাল ফিওফাইসিরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নিতে পারে, ঠিক আছে। এছাড়াও এই শৈবালের গঠন পাখার আকৃতি সম্পন্ন হয় এবং ফিতার মতো হতে পারে, মানে সরু দড়ির মতো এদের গঠনটা হতে পারে। অধিকাংশ প্রজাতি ম্যাক্রোস্কোপিক, মানে আমরা খালি চোখে এদেরকে দেখতে পাবো। অনেক প্রজাতি হয় কিনা মাইক্রোস্কোপে, যেদের মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, এদের তো মাইক্রোস্কোপে দেখা যাবেই। ইভেন আমরা খালি চোখেও এদেরকে দেখতে পাবো। দেহ রাইজয়েড, স্ট্রাইপ এবং পত্রফলকে বিবেচিত। এই রাইজয়েড, স্ট্রাইপ এবং পত্রফলকে বিবেচিত কেন? রাইজয়েড সার্ভ অ্যাজ আ অ্যাঙ্কারিং অর্গানেলি, যার অর্থ হলো রাইজয়েড কোনো রকম পুষ্টি শোষণ করা ছাড়াই শৈবাল যে সাবস্ট্রেটের সাথে অ্যাটাচ আছে, ভাবো এটা শৈবাল আর এই একটা সাবস্ট্রেটের সাথে যে অ্যাটাচ আছে, সেই যে সংযুক্তি এদের মধ্যে, যে সংযুক্তি, এটা নিশ্চিত করে রাইজয়েড। তার অর্থ হলো, ভাবো এই শৈবালটা, এখানে জল আছে, জলের কাছে একটা সাবস্ট্রেটের সাথে সে আটকে আছে। এবার জল তো স্রোতের সাহায্যে শৈবালটাকে ছিঁড়ে নিয়েও বেরিয়ে যেতে পারে, সেই সংযুক্তিটা কিন্তু নিশ্চিত করে এই রাইজয়েড, যেটা তাদের দেহের মধ্যে থাকে। আচ্ছা, স্ট্রাইপ হচ্ছে যান্ত্রিক শক্তি প্রদান করে বা স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি প্রদান করে। আর ব্লেড মানে হচ্ছে পত্রফলক, এই ব্লেড হচ্ছে শালক সংশ্লেষে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে এই শৈবাল বা উদ্ভিদ, এদের দেহে কোষপ্রাচীর থাকে এবং এদের কোষপ্রাচীর হচ্ছে দ্বিস্তরযুক্ত, ঠিক আছে। এই দ্বিস্তরযুক্ত কোষপ্রাচীরের একটা স্তর হচ্ছে, মানে ভিতরের যে ইনার স্তর, সেটা হচ্ছে জিলাটিন বা পেকটিন নির্মিত, এবং বাইরের যে স্তর আছে সেটি হচ্ছে সেলুলোজ নির্মিত, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টের ইয়ারের দুটি পর্দা নিউক্লিয় আবরণীর বহিঃপর্দার সাথে যুক্ত থাকে। পাইরিনয়েড উপস্থিত থাকলেও একটিও বৃত্তাকার হয়। এবার পাইরিনয়েডটা কি, তাই তো? পাইরিনয়েড একটা স্পেসিফিক স্ট্রাকচার যেটা প্লাস্টিডের সাথে জড়িত, যা শালক সংশ্লেষেও হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, এবার এদের শরীরে কি কি প্রধান রঞ্জক কণা থাকে? এদের শরীরে প্রধানত রঞ্জক কণা ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল সি থাকে, বিটা ক্যারোটিন থাকে, বায়োজান্তিন থাকে এবং ফিউকোজান্তিন থাকে, ঠিক আছে। সবগুলো মনে না রাখতে পারলেও ফিউকোজান্তিনটা কিন্তু মনে রাখতেই হবে, কারণ ফিউকোজান্তিনের জন্যই কিন্তু এদের শরীরের রঙটা বাদামি হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো লেখাও আছে, ইভেন ফিউকোজান্তিনের উপস্থিতিতে এই শ্রেণীর শৈবালের রং বাদামি বর্ণের হয়, ঠিক আছে। আচ্ছা, এদের প্রধান সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে ল্যামিনারিন নামক জটিল কার্বোহাইড্রেট, ঠিক আছে। জটিল কার্বোহাইড্রেট মানে কি, যেটা পলিস্যাকারাইড, তাই তো? পলিস্যাকারাইডের কোনো এক্সাম্পল হবে যেটা জটিল কার্বোহাইড্রেট ল্যামিনারিন, সেটা ওদের শরীরে সঞ্চিত খাদ্যবস্তু হিসাবে তারা সঞ্চয় করে রাখে। এছাড়াও ম্যানিজল নামক সুগার অ্যালকোহল থাকে। আয়োডো অ্যামাইনো অ্যাসিড খাদ্যরূপে সঞ্চিত থাকে। স্টার্চ সম্পূর্ণরূপে অনুপস্থিত। আমরা দেখছিলাম আগের যে আমরা ক্লোরোফাইসি পড়েছি, এদের শরীরে কিন্তু স্টার্চ নামক সঞ্চিত খাদ্যবস্তু ছিল, কিন্তু ফিওফাইসিতে কিন্তু স্টার্চ একেবারেই অনুপস্থিত। এই যে ল্যামিনারিন বা ম্যানিটল নামক সুগার অ্যালকোহল, আয়োডো অ্যামাইনো অ্যাসিড, এগুলো কিন্তু তোমাদের
তোমাদেরকে পুরোটাই মুখস্থ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, অধিকাংশ শৈবালে ফিউকোসান থলি থাকে। এবার এই ফিউকোসান থলি কী কাজ করে? ফিউকোসান ভেসিকেল বাদামি শ্যাওলাগুলিতে বা ফিওফাইসিতে পলিস্যাকারাইডের সংরক্ষণ বা পরিচালনার জন্য অপরিহার্য। পলিস্যাকারাইড মানে কি? এই যে আমরা এখানে পড়লাম জটিল কার্বোহাইড্রেট, এই জটিল কার্বোহাইড্রেটের সংরক্ষণ বা পরিচালনার জন্য এই ফিউকোসান ভেসিকেলগুলো কিন্তু খুব এসেনশিয়াল। এছাড়াও এরা মেটাবলিক বা বিপাকীয় কাজে হেল্প করে, স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি প্রদান করে এবং পরিবেশগত স্থিতিশীলতা প্রদান করে বা পরিবেশগত স্থিতিস্থাপকতায় এরা বিভৎস অবদান রাখে, ঠিক আছে। এবার যদি তোমাদের ফিউকোসান থলি জিজ্ঞেস করে, আমি যে পয়েন্টগুলো বললাম পর এই পয়েন্টগুলো লিখে দিলেই কিন্তু ফুল মার্কস, ওকে। আচ্ছা, এবার এদের আমরা জননটা পড়ব, কিভাবে এদের জনন হচ্ছে। এদের অঙ্গজ জনন খণ্ডী ভবন বা বিশেষ ধরনের প্রোপাগিউলের মাধ্যমে সম্পন্ন হয়। প্রোপাগিউল কি? প্রোপাগিউল হচ্ছে একটা বিশেষ স্ট্রাকচার যেটা অঙ্গজ বা অযৌন প্রজননে এরা হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, অযৌন জনন চলরেণুর মাধ্যমে হয়। চলরেণুকে আমরা আরেক নামে কি জানি? জুসপোরের মাধ্যমে হয়। এবং যৌন জনন আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি বা উগ্যামি, এই 3 ধরনের পদ্ধতিতেই কিন্তু হতে পারে, ঠিক আছে। এই গেল জনন আমাদের। আর এদের জীবনচক্র সুস্পষ্ট, কোনো ক্ষেত্রে গ্যামেটোফাইট এবং স্পোরোফাইটের সদৃশ হয়। সদৃশ এখানে কেন বোঝাচ্ছে? কারণ এই গ্যামেটোফাইট বা স্পোরোফাইটের কিন্তু ক্রোমোজোম আলাদা, ঠিক আছে। গ্যামেটোফাইটের ক্রোমোজোম কিন্তু আমরা সবাই জানি হ্যাপ্লয়েড প্রকৃতির, তাই তো। আর স্পোরোফাইটের ক্রোমোজোম কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির। হ্যাপ্লয়েড মানে হচ্ছে যেটাতে শুধু এন থাকবে, আর ডিপ্লয়েড মানে হচ্ছে 2n থাকবে, তাই তো। কিন্তু এরা ক্রোমোজোমে আলাদা হওয়া সত্ত্বেও এরা আকার এবং গঠনে সাদৃশ, ঠিক আছে। সেই জন্য এদের আইসোমেরিক বলা হয়। এবং এর একটা উদাহরণ যদি তোমাদের জিজ্ঞেস করে, এটা হচ্ছে একটোকার্পাস, ঠিক আছে। এটা ফিওফাইসিরও একটা খুব ওয়েল নোন উদাহরণ, ঠিক আছে। এবং অনেক শৈবালের 2টি থায়াস পৃথক গঠন সম্পন্ন হয়, যেমন ল্যামিনারিয়া, ওকে। আচ্ছা, জাইগোটিক মিওসিস সম্পূর্ণ অনুপস্থিত। এবার এদের কিছু উদাহরণ আছে, সেটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে ফিউকাস এবং একটোকার্পাস, ওকে। তোমাদের এখানে শুধুমাত্র সেলিয়েন্ট ফিচার্স অফ ফিওফাইসি বা অন্যান্য আরও দিয়েছে। এখানে তোমাদের কোনো স্ট্রাকচার বলতে বলেনি বা ইম্পর্টেন্স বলতে বলেনি। শুধুমাত্র আমি যেইটুকু পড়ালাম, যেই পয়েন্টসগুলো পড়ালাম, এর মধ্যেও দেখো কিছু পয়েন্ট দাগ দেওয়া আছে যেগুলো খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের পরীক্ষায় লিখতে হবে। দেখো এখানে 1এরটা, 3এরটা, 6এরটা, 7, 9 এগুলো তোমাদের পরীক্ষায় লিখতেই হবে। তার মধ্যে দেখো তোমাদের সঞ্চিত খাদ্যবস্তু লিখতে হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। রঞ্জক কণা লিখতে হচ্ছে, এদের কোষ প্রাচীর কেমন লিখতে হচ্ছে, এবং এরা যে সবুজাভ বাদামি বর্ণের সেইটা লিখতে হচ্ছে, এবং এদের যৌন অযৌন বা অঙ্গজ জননটা কীভাবে হয় সেইটা লিখতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এদের উদাহরণ দিতে কিন্তু একদমই ভুলবে না। আচ্ছা, এই ফিউকাসের আমি একটা উদাহরণ বা ছবি তোমাদের সামনে দিয়েছি, দেখো। এটা হচ্ছে ফিউকাসের একটা স্ট্রাকচার। আমরা পড়লাম যে ফিওফাইসির একটা খুব ওয়েল নোন এক্সাম্পল হচ্ছে ফিউকাস। এই ফিউকাসের গঠনটা ঠিক এরকম হয়। এদের বায়ুস্থলী থাকে, ঠিক আছে। বায়ুস্থলী কি কাজে লাগে? বায়ুস্থলী এরা যখন কোনো জলের ওপরে থাকে, এদের বায়ুস্থলী তাদের জলের উপরে ভাসতে সাহায্য করে। এদের মধ্যে বায়ু ভরা থাকে এবং এই বায়ুস্থলীর আরেকটা নাম আছে, তাকে বলা হয় নিউমাটোসিস্ট, ঠিক আছে। এবং এটি সালোক সংশ্লেষেও হেল্প করে, ঠিক আছে। এই বৃন্ত আছে, ঠিক আছে। এই বৃন্তটা হচ্ছে এই নিচে যে হোল্ড ফাস্ট বলে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই হোল্ড ফাস্ট হচ্ছে বৃন্তর সাথে ধরে রাখতে সাহায্য করে, ঠিক আছে। এবং বৃন্ত কোনো রকম নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করতে সাহায্য করে বা অ্যালগাল বডির মধ্যে যে নমনীয়তা এবং পুষ্টি পরিবহনে অ্যালাউ করে, ঠিক আছে। আর এই হোল্ড ফাস্ট বলে যে এটা দেখছো পয়েন্টটা, এটা হচ্ছে কোনো সাবস্ট্রেটের সাথে, ভাবো পাথর হোক বা নুড়ি বা কোনো বড় কিছু সাবস্ট্রেটের সাথে সেই অ্যালগিটাকে ধরে রাখতে হোল্ড ফাস্ট সাহায্য করে, ঠিক আছে। এই ছিল তোমাদের এই সেলিয়েন্ট ফিচার্স অফ ফিওফাইসি। যদি তোমাদের ইংলিশের নোটস লাগে, এটা আমি বাংলায় নোটস দিলাম, যদি তোমাদের ইংলিশ ভার্সনের নোটস লাগে তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সেই নোটসটা আপলোড করে দেবো। চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, আপাতত বাই।